বিশেষ করে আমাদের জনতা ব্যারিস্টার কায়েস আলম সাহেব দুর্গাপুর কর্মকাণ্ডের জনতা ওনার দৃষ্টি আকর্ষণ করেছে। ওয়ান্ডি থানার পাশে কেউ ধারা দুজি মালিকে ওরা সুস্থ করে, তাতে ওর দ্বারাতে আমরা সবাই দোয়া করবাম যে এই লোকে আমরা সহযোগিতা করছে। আমার হুতের একটা টিউমার হয়েছে। আসসালামু আলাইকুম। অসহায় সানোয়ার শেষ সম্বল এই বাড়িটি। এই বাড়িটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কারণ সেটি অবস্থিত সোমেশ্বরী নদীর পাড়ে। তো আজকে আসলাম এই অসহায় সানোয়ার ভাইয়ের খোঁজ খবর নিতে এবং ওনার অসুস্থতা জানানোর জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছো ভাই? আমার তো খালি মা আছে, একটা বোন আছে, আর সংসারের ভিতরে আমি আছি, আর কেউ নেই। আর এই দুই ছেলে মেয়ে আমার। আপনারা কি করতেন? আগে তো ঠেলা গাড়ি চালাইতাম। আপনার সংসারের পরিবার কয়জন? আমার সংসারের পরিবার আমরা 4 জন। 4 জন। জি। 4 জনের মধ্যে পরিবার কে চালাতো? আমি চালাইতাম। আপনি চালাতেন? জি। তো বর্তমান তো এই যে 2-4 আনা দিতাছে, এটা দিয়ে আমার সংসার চলতেছে। মানে সাহায্য সহযোগিতার মাধ্যমে আপনার সংসার। আচ্ছা, আপনার সমস্যাটা কি? সমস্যাটা হইলো আমার গলার মধ্যে একটা টিউমার, আর খাদ্য নালীর ভিতরে ঘা হয়ে গেছে। এখন হইলো এটার লিগে তো আর কিছু করতে পারতাছি না। এখন যদি আমার কেউ যদি সহযোগিতা করে তাহলে আর কি আমি চিকিৎসা মনের মতো যদি কেউ বাস করে আর কি। এর আগে কি চিকিৎসা করছিলেন? এর আগে তো ময়মনসিং দেখে আইলাম, গিয়া রিপোর্ট করে আনলাইলাম, আনায় তো বাসায় বই রইলাম। টাকার অভাবে তো করতে পারতাছি না। তোমার নাম কি? নাম কো আমিরা। আমার আব্বু অসুখ। সবাই আমার আব্বুকে দোয়া করবেন। আচ্ছা, সাব্বির। এই যে সমস্যা হইলো গলার মধ্যে হইলো টিউমার, আর হইলো আমার খাদ্য নালীর ভিতরে একটা ঘাও ধরা পড়ছে আর কি। তাই আর্থিক দিক দিয়ে আমার কোনো জমা জমিও নাই, কোনো টাকা পয়সাও নাই, কোনো অর্থ সম্পদও নাই। আমি আরো ঋণগ্রস্ত। যেমন হইলো আমি চাইতেছি যে আপনারা যদি কেউ আমার সাহায্য করেন তাহলে আমি চিকিৎসাটা চালিয়ে দিতে পারি। থানার তখন অসহায়, কোনো ইনকাম সোর্স নাই। এই 2টা ছেলে মেয়ে নিয়ে, এর বউ নিয়ে হ্যাঁ তো খুব অভাবে আছে, চিকিৎসা করতে পারতেছে না। তখন হ্যাঁ একটা যে কেউ যদি আগে, আমি তো যে সারাক্ষণ বাজার থেকে যার জানতে যেমন খুশি চাই আমার গিয়ে আইনা ওরা দিতাছি। ওর পোলাপান আছে, বউ আছে, আগে আমার সাথে কাজ করতো। তো হ্যাঁ মানে এই অসুখে মানে একবারে নিঃস্ব। আগে ওই ঠেলাগাড়ি চালাইতো। ওয়ান্ডি থানার পাশে কেউ ধারা দুজি মালিকে ওরা সুস্থ করে, তাতে ওর দ্বারাতে আমরা সবাই দোয়া করবাম যে এই লোকে আমরা সহযোগিতা করছে। আমরা তো দিন আনি দিন খাই। আমার হুতের সমস্যা, আমার হুতের একটা টিউমার হয়েছে, খাদ্য নালীর মধ্যে একটু গা হয়েছে। অন্ত চলতে ফিরতে পারে না। আপনারা যদি কিছু সাহায্য করেন, সেজন্য আপনারা দোয়ায় আমার হুত আল্লাহ দিয়ে দিলে কারো হারে দিদি। যে মানুষটি আগে অনেক শক্তিশালী ছিল, এক একটি গাছ নিজেই উঠিয়ে গাড়িতে ভরত, সেই মানুষটি আজ খুবই অসহায় অবস্থায় পড়ে আছে একটি বিছানায়। আপনাদের সহযোগিতা কামনা করছি। সানোয়ার খুব অসুস্থ। এখন তো আর বউ পোলাপাইন আছে, আর্থিক রুজে ইনকাম কমে গেছে। আগে ঠেলা গাড়ি বাইতো, এখন তো তাও নাই। এখন যদি বিত্তবান ভাইয়েরা যদি একটু পাশে দাঁড়ান তাহলে স্যারের জন্য একটু অনেকটা ভালো হয়। তার প্রতি যদি সবাই শুভকামনা করেন, একটু দয়ার হাত বাড়াইয়া দেন, ভালো। বিত্তবান ভাইয়েরা আপনারা সানোয়ারের পাশে দাঁড়ান। হবে আমাদের
গণমানুষের নেতা জননেতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদের এই সানোয়ার ভাইয়ের দেখভালের দায়িত্বটা নেন। এটা আমার ব্যক্তিগতভাবে আমার আশা আকাঙ্ক্ষা। তো যেটা বলতে চাচ্ছি যে তার দুটো সন্তান আছে, এই অল্প বয়সে যদি সে ইনকামের ধারণ ক্ষমতা যদি কমে যায়, সে যদি আসলে বিছনায় পড়ে যায়, তাহলে তার বউ সন্তান তারা কোথায় যাবে? সে বিবেচনা করেই আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে যে কোনো আমরা আসলে আমাদের দিক থেকে যতটুকু সাধ্য সমর্থক আছে আমরা চেষ্টা করব, এবং যারা মানবতার ফেরিওয়ালা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমাদের জনতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেব, দুর্গাপুর কলমাকান্দার জনতা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি।